জেলাটিন ছাড়া জেলি বিশ্বাস না হলে দেখে নিন। মাত্র 10 মিনিটে তৈরি তরমুজের জেলি। এ জেলি পাউরুটি, রুটি, পরোটা সব কিছুর সাথে খেতে দারুণ লাগে। বাচ্চারা এর জেলি খেতে পাগল হয়ে যাবে। এর ট্রিক জানলে আর কখনো জেলাটিন লাগবে না। এই ভিডিও দেখে আপনি যখন জেলি বানাবেন তখন আপনার কাছে অবাক লাগবে, এই জেলি আমি বানিয়েছি। আমি কখনো ভাবতেই পারিনি এরকম মজাদার জেলি আমি বানাতে পারবো। এই অবাক করা জেলি বানাতে হলে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে আমার সাথে থাকুন। স্কিপ করে দেখলে আপনি কিছুই বুঝবেন না। আসসালামু আলাইকুম, যে যেখানে আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি একটি বাটিতে তরমুজের টুকরাগুলো ছোট করে কেটে রেখেছি। গরমে একদম ঠান্ডা ঠান্ডা তরমুজের জেলি কলিজা ঠান্ডা হয়ে যাবে। এই ভিডিও দেখলে দোকানের জেলি ভুলে যাবেন। এত সহজ জেলি রেসিপি আগে কেউ বলেনি। আগার আগার পাউডার ছাড়া, জেলাটিন ছাড়া তরমুজের জেলি বানানো আপনি কি আগে কখনো দেখেছেন? অতিথি এলে জটপট বানান এর জেলি। জেলি সেট না হওয়ার ঝামেলা শেষ। এই কৌশল জানলে সবাই আপনাকে শেফ বলবে। তরমুজের এই রেসিপি একবার ট্রাই করবেন। যারা জেলি ভালোবাসেন তাদের জন্য মাস্ট ট্রাই। এই জেলির স্বাদ মুখে লেগে থাকবে। দোকানের জেলি অনেকে পছন্দ করে না, কিন্তু বাসার এই জেলি একবার খাবেন বারবার খেতে ইচ্ছে করবে। এত সুন্দর জেলি, খেতেও মজা, দেখতেও সুন্দর। এই জেলি বানাতে কোনো জেলি লাগে না। 99% মানুষ এভাবে জেলি বানাতে পারে না। এই ভিডিওটা না দেখলে বড় মিস করবেন। তরমুজের আসল টেস্ট পেতে হলে এটা বানাতেই হবে। বিশ্বাস করুন, এই জেলি এত স্মুথ, মুখে দিলেই গলে যায়। জানেন বন্ধুরা, এই জেলিটা এত সুন্দর হয় খাওয়ার আগে বারবার ছবি তুলতে ইচ্ছে করে। তাই বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। তরমুজের এই জেলি বানানোর সিক্রেট আগে কেউ বলেনি। ভিডিওটা শেষ না দেখলে ট্রিকটা মিস করবেন। এই জেলি বানিয়ে আমি সবাইকে চমকে দিয়েছি, আপনিও অবশ্যই চমকে দিবেন। একদম নতুন স্টাইলের তরমুজ জেলি। এই জেলি বানাতে আপনার রান্না জানা লাগবে না। যারা রান্না পারে না তারাও এই জেলি খুব সহজে বানাতে পারবে। এই তরমুজের জেলি বানিয়ে যখন আপনি কাউকে দিবেন, কেউ বিশ্বাস করতে পারবে না যে জেলিটা ঘরে বানানো। এই জেলি বানাতে বেশি সময় লাগে না। এই জেলি দেখে বাচ্চারা কি রিয়েক্ট করলো জানেন? আমি বাজি রেখে বলছি, এটা আপনি আগে দেখেননি। এই জেলি বানানোর সময় আমি নিজেই চমকে গিয়েছিলাম। এত ভালো জেলি বানাতে পারবো আমি ভাবতে পারিনি। এটা বানানোর পর আমার ধারণাই বদলে গেছে। তরমুজ গরমের সময়ের সবচেয়ে জনপ্রিয় ও প্রিয় ফলগুলোর একটি। এটি খেতে যেমন মিষ্টি ও রসালো, তেমনি শরীরকে ভেতর থেকে ঠান্ডা রাখতেও সাহায্য করে। তরমুজে প্রায় 90%-এর বেশি পানি থাকে, তাই এটি শরীরের পানি ঘাটতি পূরণে দারুণ কাজ করে। গরমের দিনে এক টুকরো তরমুজ খেলে মুহূর্তে ক্লান্তি দূর হয়ে যায় এবং শরীরে সতেজতা ফিরে আসে। আমি এখন ছোট ছোট টুকরা করে তরমুজগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। তরমুজে রয়েছে ভিটামিন এ, ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট, যা ত্বক ভালো রাখতে সাহায্য করে। তরমুজ শুধু খেতেই মজার না, এটি দিয়ে নানা ধরনের ডেজার্ট যেমন জুস, জেলি ইত্যাদিও বানানো যায়। বাচ্চা থেকে বড় সবাই এটি খুব পছন্দ করে। ব্লেন্ড করা তরমুজকে আমি একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। তরমুজে রয়েছে ভিটামিন এ, ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট, যা ত্বক ভালো রাখতে সাহায্য করে। ছেঁকে নেওয়া তরমুজের রস আমি এখন চুলায় একটি পাতিলায় দিয়ে দিয়েছি। বন্ধুরা, তরমুজের রসে আমি এখন চিনি দিয়েছি। চিনি দেওয়ার পর অনবরত নাড়তে হবে। বন্ধুরা, ভিডিও দেখতে দেখতে আপনারা কমেন্টে জানিয়ে দেন কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন। আগের ভিডিওতে আমি একটি প্রশ্ন বলেছিলাম, প্রশ্নটার উত্তর একজন আপু দিয়েছে। প্রশ্নটা ছিল, বাংলাদেশ কোন মহাদেশে অবস্থিত? মনিরা আপু উত্তর দিয়েছে, বাংলাদেশ এশিয়া মহাদেশে অবস্থিত। মনিরা আপু, আপনার উত্তর সঠিক হয়েছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জেলি বানানোর জন্য তরমুজের পানিকে অনবরত নাড়তে হবে। বন্ধুরা, আগার আগার পাউডার ছাড়া, জেলাটিন ছাড়া জেলি বানানো কি সম্ভব? এই ভিডিওতে অসম্ভব জিনিসকে সম্ভব করা হবে। বন্ধুরা, আমি এখানে সামান্য একটু পানি দিচ্ছি। তরমুজ খেলে শরীর হাইড্রেটেড থাকে।
যা গরমে খুবই প্রয়োজন। আমি এখানে 1 চিমটি লবণ দিয়েছি জেলির স্বাদ বাড়ানোর জন্য। আমি গরম করা তরমুজের পানিতে 2 চামচ কর্নফ্লাওয়ার গুলে তরমুজের ভিতর ঢেলে দিয়েছি। ঢেলে দিয়ে আমি অনবরত নেড়ে নিচ্ছি। এর জেলির কালার এত সুন্দর হয়েছে, দেখে খুব আনন্দ লাগছে। গরমের দিনে তরমুজের জেলি মানে ছোট্ট স্বর্গ। আমার কাছে মনে হয়েছে এটা জেলি না, তরমুজের জমে থাকা অনুভূতি। জানেন বন্ধুরা, তরমুজের রস আজ জমে গেছে শিল্পে। এমন জেলি খেলে মন একদম ভালো হয়ে যাবে। তরমুজের ভালোবাসা এখন জেলির আকারে। এই জেলি গরমকে হার মানানোর এক উপায়। আমি এখানে সামান্য একটু লেবুর রস দিয়েছি, কারণ জেলি বানানোর জন্য লেবুর রস দেওয়া খুবই প্রয়োজন। আমি এখানে লেবুর রস কেন দিয়েছি বন্ধুরা জানেন? জেলি ঠিকভাবে সেট হওয়ার জন্য লেবুর রস দিয়েছি। লেবু না দিলে জেলি এমন সুন্দরভাবে সেট হতো না। লেবুর হালকা অ্যাসিড জেলি সেট হতে সাহায্য করে। লেবুর রস দেওয়ার পর আমি অনবরত আবার নেড়ে নিচ্ছি। আমার জেলটা হয়ে যাচ্ছে। দেখুন বন্ধুরা, চমৎকার কালার। আমার জেলিটা সেট হয়েছে কিনা আমি এখন আঙ্গুল দিয়ে চেক করে নিচ্ছি। আঙ্গুল দিয়ে চেক করার পর জেলিটা তারের মতো হলে বোঝা যাবে যে জেলিটা হয়ে গিয়েছে। জানেন বন্ধুরা, এই জেলি দেখলে যে কেউ মুগ্ধ হবে। এত সহজে এমন সুন্দর জেলি অবিশ্বাস্য। এই জেলি বানিয়ে আমি নিজেই খুব খুশি হয়ে গিয়েছি। দেখতে এত সুন্দর, খেতে তো আরও অনেক মজা হয়েছে। ঘরেই তৈরি এই জেলি, তবুও একদম প্রিমিয়াম লুক। এই জেলি বানিয়ে সবাইকে চমকে দিন। গরমে এর চেয়ে ভালো কিছু হতে পারে না। এত সুন্দর হয়েছে, বারবার বানাতে ইচ্ছে করবে। এর রং আর টেক্সচার চোখেই লেগে যায়। একদম দোকানের মতো পারফেক্ট ফিনিশ। নিজের হাতে বানানো স্বাদই আলাদা। জেলি আমার হয়ে গিয়েছে, এখন আমি আবার ছেঁকে নিচ্ছি। পারফেক্ট টেক্সচারের জন্য আমি ছেঁকে নিচ্ছি, যাতে জেলিটা একদম মসৃণ হয়। এই ছোট্ট কাজটাই পুরো জেলি লুক বদলে দেয়। দানাহীন পারফেক্ট জেলি পেতে ছাড়ছি। এই গোপন ট্রিক জানলে আপনার জেলিও হবে একদম পারফেক্ট। তৈরি হয়ে গেল আমার পারফেক্ট তরমুজ জেলি। দেখুন বন্ধুরা, আমার জেলি একদম সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। জেলি বানাতে না বানাতেই পাউরুটি দিয়ে খেয়ে নিচ্ছে সবাই। খেয়ে তো সবাই মুগ্ধ। আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে বন্ধুরা কমেন্টে জানিয়ে দিবেন। আমার এই ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।